গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পর ব্লগ তোমরা দিতেছি, প্রায় মানে 1 মাসের কাছাকাছি হয়ে যেতেছে যে ব্লগ তোমরা দেই না। তো ব্লগ দিতেছি আর ভাবছিলাম ব্লগ দিতাম না, তো ভাল লাগে না কতদিন পর্যন্ত মানে ভিডিও করে সেরা তারপরে আবার মানে বন্ধ করাটা একদমই ভাল লাগে না। তো যাই হোক, তোমার সাথে আবার অনেক দিন পর একটা আমার ডেইলি ব্লগ শেয়ার করতেছি। তো আজকে হইতেছে গিয়া শুক্রবার, আর এখন বাজে 10:30 বেজে গেছে আর কি। তো শুক্রবারে তো তোমরা আগের ব্লগগুলি যদি তোমরা দেখো, যদি মানে তোমরা দেখছো বা কেউ দেখো নতুন হয়ে থাকো, তাইলে কইতে পারবা যে মানে শুক্রবারে আমরা নিরামিষ খাই আর কি। তো নিরামিষ তো সব কিছু ধোয়াধুয়ির একটা ব্যাপার আছে। তো সব কিছু সমস্ত কিছু ধোয়াধুয়ি করে সেরা তারপরে নিরামিষ রান্না হয় আর কি। তো আমরা তো অনুকূল ঠাকুরের শিষ্য, তো তার লেগে শুক্রবারে নিরামিষ খাওয়া হয় আর কি। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করতেছি তোমাদের একটু হইলেও ভালো লাগবো। আর অনেক দিন পর ব্লগ দিতেছি, তো দেখো মুখেও কথা একটু আটকে আটকে যেতেছে, কারণ হতেছে গিয়া ব্লগ এতদিন দিছি না, শরীর ভীষণ খারাপ আসলো, যার কারণে অনেক কিছু সমস্যার কারণে তোমাদের মানে ব্লগ দিতে পারছি না আর কি। তো আগের ব্লগে তোমরা প্রত্যেক দিনই কইতাম যে প্রত্যেক দিন ব্লগ দিমু, কিন্তু আমি কথা দিয়ে সেরও কথা রাখতে পারছি না, এমন হয়েছে। কিন্তু এখন থেকে চেষ্টা করুন প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার। তো মানে চেষ্টা করুম আর কি, প্রত্যেক দিন দিমু এমন কই না যে তবুও মানে চেষ্টা করুম কইতাছি আর কি। ব্লগ দিলে তো আমারই ভালো কও, আর তোমরা দেখলে তো তোমাদের ভালো লাগলে তো আমারও ভালো লাগে। আর তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করতেছি তোমাদের একটু হলেও ভালো লাগবো। আর এদিকে দেখো চুলা টুলা সব কিছু মানে আমি তো মানে সমস্ত কিছু ধোয়াধুয়ি করি, চুলাগুলি, তারপরে এই চুলার যে টেবিলটা পর্যন্ত ধুই, গ্যাসের সিলিন্ডারটা ধুই, সব কিছু নিরামিষ তো নিরামিষই। তো এগুলি তো আমিষে রান্না হয়, তো আবার নিরামিষ। আর আমার তো আলাদা রান্নাঘরও নেই, আর আলাদা বাসন কুসনও নেই। বাসনকুসন যদিও আছে, কিন্তু চুলার একটা ব্যাপার, তারপরে রান্নাঘর নাই। তো চুলা যদিও মাটির চুলার মধ্যে করতে পারি, কিন্তু মানে তবুও মানে আলাদা ঘর যাতে নাই, একটা ভেজাল করি না আর কি। তো জানি না কখন আলাদা ঘর হইব, মানে রান্নাঘর কবে। তোমরা তো কইছিলাম ওই যে আমরা মানে আরেক জায়গাতে ঘর তোলা হইতাছে, তো জানি না ওই ঘর কখন কমপ্লিট হইব, রান্নাঘর কখন হইব। তো একটু তো দেরি লাগবেই খুব। তো যাই হোক, তোমরা সাথে কথা কইতে কইতে একটু দেখো চা করে নিছি। আজকে তো চাটাও খাওয়া হয়েছে না সকালবেলা, তো দুধ চা নিছি। দুধ কিন্তু আমরা ঘরেরই, একদিন তোমরা দেখাইছি নি জানি কি জানি কইতে পারতাম না, হয়তো দেখাইছি যে আমরা গরু মানে গরু বাচ্চা দিছে, তো ওই গরুর দুধ দিয়ে চা খাইতেছি আর কি। তো দেখো চা খাই সেরে এদিকে রান্নাবান্না বসাই দিছি, ভাত হয়ে গেছে তো ফুলকপি আলু ভাজা। আর ক্যামেরাটা কীভাবে ধরছি কইতেই পারতাম না, তো যার কারণে ভিডিওটা এমন উঠছে আর কি। তো এদিকে বসাই দিছি ফুলকপি আলু ভাজা, প্রথমে সিদ্ধ করে নিছি একটু। তো এদিকে 5 ফোড়ন সমাজ দিয়ে শুকনো লঙ্কা 2টো দিয়ে সেটা তেলের মধ্যে যে বসাই দিছি আর কি। আর নিরামিষ সবজি আর ডাল রান্না করুম বাস। তো যাই হোক, কইতে আসলাম যে আমরা মানে ঘর যে ধরছে, ঘরে মোটামুটি মানে যে বাথরুম টাথরুমের ট্যাঙ্কি শুধু কমপ্লিট, ট্যাঙ্কির কাজটা একটু কমপ্লিট হয়েছে, আর এখনও ভিত পর্যন্ত উঠছে আর কি। তো তোমরা দেখি, আমি তো আর প্রত্যেক দিন ওইখানে যাই না, হাজব্যান্ডও যায় যে ডিউটি সাইরা তারপরে যায়, তারপরে আবার তাড়াতাড়ি করে সেরা ক্যাম্পে পড়ে। তো যার কারণে মানে
ভিডিও করা হয় না আর কি, যে হাজব্যান্ডেরও কইতে পারি না যে একটু ভিডিও করে আনো, কারণ তাইনের সুবিধা মতো যায় যে সেটা একটু তার সাথে থাকে, মানে যারা কাজ করে আর কি তার সাথে, তো যার কারণে তাইনের পক্ষ ভিডিও করা সম্ভব না। তো আমি তো ওইখানে যাই না, কী করে ভিডিও করুম কো। তো যেদিনই যাই তোমার সাথে তো শেয়ার করুমই আমার ঘর কতটুকু উঠছে। তা যাই হোক, এখানে দেখো নিরামিষ সবজি বসাই দিছি, প্রায় মোটামুটি হয়ে গেছে গা। তো সবজিটা কিন্তু ভীষণ ভালো লাগছে আজকে, মানে আর সব কিছু ধোয়াধুয়ি করে সেটা নিরামিষ খেলে এমনও ভালো লাগে, তাই না? সিদ্ধ ভাত খাইলেও ভালো লাগে। তো দেখো এদিকে খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু পিকুরে মানে স্নান করে খাওয়াই সেরা ঘুম পাতেছিলাম। তো ঘুম থেকে উঠতে সেরা এদিকে পিকুর বায়না ধরছে যে এখন বিকাল হইলে হাঁটতো, মানে হাঁটা লেগা একদম প্রস্তুতি নিয়েই বাইরে যে হাঁটতে যাইব। তো আমরা মানে বর্ডারের দিকেই বাংলাদেশের যে তারকাটার বেড়া আছে না, তোমরা তো একদিন দেখাইছিলাম ওই আগের ভিডিওর মধ্যে, তো ওই দিকেই মানে যাইতাছি আর কি। আর এই সবজি ক্ষেতগুলো যে দেখাইছি এগুলি আমার মানে এক ভাসুরের আর কি, কাকা শ্বশুর ঘরের ভাসুরের। তো তোমরা এদিকে সূর্যটা দেখাইতেছি, ভাবছিলাম যে তারকাটার বেড়াটা দেখামো, কিন্তু মানে বিএসএফ আছে যার কারণে মানে দেখাইতে পারছি না। তবু একটু একটু দেখোনি, তোমরা দেখো এই যে ডান সাইডে আছে ওইটাই তারকাটার বেড়া, মানে একদম জঙ্গল হয়ে রয়েছে। তো ওই এটার ভিতরেই আমরা ক্ষেত যা কিছু আছে সব কিছু এটার ভিতরেই। তো যাই হোক, আবার ফিরে আই করছি, বর্ডার মধ্যে ভিডিও করা অ্যালাউ নাই, তো যার কারণে ভিডিও মানে করতে পারি না আর কি। আর এদিকে দেখো আয়েশিরা এখন না প্রচণ্ড পরিমাণে বাতাস, তো যার কারণে মানে সকালবেলা একবার উঠান ঝাড় দিলে একটু পরেই মনে হয় যে আজকে উঠান ঝাড়ুই দেওয়া হয়েছে না, মানে আজকে কি 2 দিন পর্যন্ত উঠান ঝাড়ুই দেওয়া হয়েছে না। তো এদিকে আমি বিকালবেলা তো একটু উঠানটা ঝাড় দিতেছি। তো পিকুর তো হাঁটাহাঁটি করে একদমই মানে মন ভরছে না, ওর হাঁটা ও হাঁটতেছে আর কি। আর আমি এদিকে উঠান ঝাড় দিতেছি, আর আমার পিকু তো আয়েসেরা মানে দেখতেছে যে ক্যামেরাটা কিভাবে মানে লাগানো যায় আর কি। দেখো কি করে, আমার তো খবরই নাই যে ক্যামেরাটা এইভাবে মানে ক্যামেরাটার উপর দিয়ে এইভাবে ঝড় তুফান যাইব। তো দেখো কি করে একদম লাড়ায় চাড়ে লাইছে। তো আমি হঠাৎ আমার চোখের নজরে পড়ছে, তো তাড়াতাড়ি সেটা বন্ধ করে উপরে রাখতে হইলো আর কি। কী করুম কো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন গুড ইভিনিং তো কোন সময় হয়ে গেছে গা, তোমাদের সাথে দেখা হয়েছে কিন্তু জানাইছি না। তো এখন বসাই দিছি চা, আর এখানে চানাচুর মুড়ি নিতেছি আর কি। তো তার সাথে সাথে আমার ভিডিওটাও শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে দেখা হইব তোমার সাথে আবারও। আর যদি ভিডিওটা ভালো লাগে কোনো অংশ, তো প্লিজ লাইক দিও, কমেন্ট করে জানাও যে ভিডিওটা কোন অংশ ভালো লাগছে, বা আমার সাদামাটা ভিডিও তো অনেক দিন পরে তোমার সাথে ব্লগ শেয়ার করতেছি। তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়া একটু পাশে থেকো, একটু মানে চ্যানেলটার একটু পাশে থেকো আর কি। তো যাই হোক, আর আমার না প্রচণ্ড পরিমাণে আবার ঠান্ডা লাগছে, যার কারণে কথা কইতে অসুবিধা হয়।